ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে ভুনা করে দেখাবো রুই মাছ। কিভাবে খুব সহজে মজা করে রুই মাছ ভুনা করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুই মাছ ভুনা করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়েছি। মাছের ভিতরে এখন আমি লবণ আর মরিচের গুঁড়া মেখে রাখবো। মরিচের গুঁড়ার পরিবর্তে কেউ চাইলে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। লবণ আর মরিচের গুঁড়াটা মাছের সাথে ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এই মাছটাকে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এদিকে প্যানের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে তেল গরম বসিয়েছি। এই তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। রুই মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মাছ ভুনাটা অনেক বেশি টেস্টি হয়। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিব। এতে করে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা থাকবে না। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদার গুঁড়া। আমি এখানে গুঁড়াটা ব্যবহার করছি, কেউ চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আচ্ছা, বাদাম বাটাটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা অনেক বড়, এই মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে। বড় মাছের ভিতরে একটু বাদাম বাটা দিলে মাছের স্বাদ অনেক বেড়ে যায়। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা আর 2-3টা কাঁচামরিচ। এতে করে মাছ ভুনার স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। সব মশলাগুলো আরও 1-2 মিনিট ভালো মতো কষিয়ে নিলাম। এই পর্যায়ে এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে রান্না করে নিতে হবে। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করতে হবে। এই মাছ ভুনার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। এতে করে মাছ ভুনার স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। কেউ টেস্টিং সল্ট না খেতে চাইলে স্কিপ করতে পারেন। মাছ ভুনাটা ভালো মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই মাছ ভুনাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রুই মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।